আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ভাব সম্প্রসারণ নিয়ে। মনের ভাবটা সম্প্রসারিত করতে হবে, এটাই হচ্ছে ভাব সম্প্রসারণ। দেখি আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে আজকে ভাব সম্প্রসারণে। মঙ্গল করিবার শক্তি ধন, বিলাস ধন নহে। শাব্দিক অর্থে কি বোঝাচ্ছে? অপরের উপকারের জন্য যেই পুঁজি আপনার রয়েছে, যে ইকুইপমেন্ট বা আমরা বলতে পারি যে সমস্ত বিষয় আপনার রয়েছে, সেটাকে আসলে ধন আমরা বলতে পারি। বিলাস করিবার জন্য যা রয়েছে আপনার কাছে সেটা আসলে ধন না। মানুষের উপকার করার জন্য যে বিষয়গুলো আপনার রয়েছে, সেটা জ্ঞান হোক, পয়সা হোক, অর্থ হোক, কিংবা বুদ্ধি বিবেচনা যাই বলি না কেন, যাই হোক না কেন, সেটাই আসলে ধন। নিজের বিলাসিতার জন্য যেটা যা রয়েছে সেটা আসলে ধন না। দেখি, অভাবীর অভাব পূরণের মাধ্যম তার সেবা করার জন্যই ধন সম্পদের সৃষ্টি। অর্থনীতির পরিভাষায় কিন্তু একটা কথা রয়েছে, উপযোগ। একটা কথা আছে কিন্তু, যে অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। তাই কি বলতেছে? অভাবীর অভাব পূরণের মাধ্যমে তার সেবার জন্যই কিন্তু ধন সম্পদের সৃষ্টি। আপনি কিন্তু খিদা লাগলে কিন্তু টাকা খেলে কিন্তু হবে না। টাকা দিয়ে রুটি কিনে বা ভাত কিনে পরবর্তীতে কিন্তু আপনার ক্ষুধা মিটবে। বিলাসিতা স্রোতে গা ভাসানোর জন্য সঞ্চিত ধন সম্পদ পাহাড় পরিমাণ হলেও তাকে ধন বলা যায় না। বিলাসিতার জন্য যদি আপনি অঢেল ধন সম্পদ ব্যয় করেন, গা ভাসায় দেন, তাহলে সেটাকে আমরা ধন বলতে পারি না, কারণ আপনার ধন দিয়ে কেউ উপকৃত হচ্ছে না। তাহলে সেই ধন দিয়ে আমার লাভটা কি? বিড়াল প্রবন্ধের মধ্যে একটা কথা রয়েছে না, যে কি, যে সমাজের ধন বৃদ্ধি মানে ধনীর ধন বৃদ্ধি, তাতে গরিবের ইয়াটা কি, লাভটা কি? ঠিক এখানেও সেম। ধন সম্পদের প্রকৃত তাৎপর্য তার সদ্ব্যবহারের সাথেই সম্পৃক্ত, রাইট? ধন সম্পদের প্রকৃত তাৎপর্য যদি আপনি সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করেন। পৃথিবীতে অনেকেই ধন উপার্জন করে, কিন্তু তার সদ্ব্যবহার করতে জানে খুব কম লোকে, রাইট? ধন উপার্জন অনেকেই করতে পারে, কিন্তু সেটা দ্বারা তৃপ্তি, সেটার সদ্ব্যবহার কিন্তু সবাই করতে পারে না। কারণ ধন উপার্জনের চেয়ে সদ্ব্যবহার করাটা কঠিন। যেমন আপনার কাছে যখন অনেক টাকা থাকবে, তখন টাকা ব্যবহার করবেন কিভাবে আপনি খুঁজে পাবেন না, ইউটিলাইজ করার জায়গা পাচ্ছেন না। ওইটাই এখানে বলতেছে। ধন সম্পদের প্রকৃত গুরুত্ব নির্ভর করে মানব কল্যাণ ও সামাজিক অগ্রগতির কাজে তা লাগানোর উপর। কি বলা হচ্ছে? ধন সম্পদের প্রকৃত গুরুত্ব মানে একটা মানুষ তার ধন সম্পদ দিয়ে কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে পারে। এইটা ডিপেন্ড করবে কিভাবে? যদি আপনি মানব কল্যাণে অর্থটা ব্যয় করেন এবং সমাজের উন্নতিতে যদি অর্থটা ব্যয় করেন, তাহলে আপনি ধন সম্পদের মাধ্যমেও কিন্তু জীবিত থাকবেন, মানুষের অন্তরে ঠাঁই করে নিতে পারবেন। অপচয়ের উপর নয়, অর্জিত ধন সম্পদ যদি দুস্থ মানবতার সেবায় ব্যয় না হয়, মানবাত্মার কল্যাণে ভূমিকা না রাখে, তাহলে সেই ধনের কোনো মূল্য নেই। বুঝতে পেরেছেন? আপনার অর্জিত ধন দিয়ে যদি আপনি অন্যের উপকার না করতে পারেন, তাহলে মানুষ আপনাকে মনে রাখবেই বা কেন? সেই কোশ্চেন কথাটা বলছে, যে ধনশালী ব্যক্তির মানে ধনী ব্যক্তিরা ধন সম্পদ শুধু নিজেদের ভোগ বিলাসে লাগায়, হ্যাঁ, ধন সম্পদ যথেচ্ছাচার করে। যথেচ্ছাচার মানে হচ্ছে নিজের মন মতো খরচ করতেছে। হ্যাঁ, আপনার মন মতোই তো খরচ করবেন, তবে সেটা যেন অপচয় না হয়। এবং কখনো মানব কল্যাণের বিরোধী কোনো কাজে বিনিয়োগ করে, তারা মানুষ নামের কলঙ্ক। কারণ মানুষ যেহেতু সামাজিক জীব, তার ধন সম্পদের উৎসটাও কিন্তু মানুষ। নিজে নিজে ঘরে বসে বসে তার টাকা চলে আসে রে, ঠিক না? সে ব্যবসা করুক, চাকরি করুক, যাই করুক না কেন, অন্য মানুষের সাথে মিশেই কিন্তু সে ধন সম্পদ অর্জন করেছে। এখন সেই ধন সম্পদ দিয়ে যদি মানুষেরই উপকার না করে, তাহলে সে মানুষ হিসেবে কলঙ্ক, কারণ এটা বিলাসিতা বা অপব্যয়। এর মাধ্যমে কেবল তাদের অন্যায় ও পাপের পথ প্রশস্ত হয়, যা তাদের মহাপতনের কারণ হয়ে দাঁড়ায়, রাইট? মহাপতনের কারণ হয়ে দাঁড়ায় যদি ধন সম্পদকে আপনি সেভাবে ইউটিলাইজ না করেন। বিলাসিতার মাঝে শুধু গর্ব আর অহংকার ছাড়া কিছুই না, রাইট? গর্ব আর অহংকার মানে বুঝতে পারছেন? হ্যাঁ, আমার এইটা, আমার সেটা আছে, আমার ওইটা আছে, মানে আমি সম্পদের নামগুলো বললাম না। আমরা অনেক সময় প্রতিযোগিতার জন্য কি করি? অর্থ ব্যয় করি। এর ফলে দেখা যায় যে 10 টাকার জিনিস আমরা 10,000 টাকা কিনতে রাজি, তবুও আমার কি চাই? প্রতিযোগিতায় জিতা চাই, এরকম বলতেছে। অথচ এই গর্ব এবং অহংকারই মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট, রাইট? কারণ মানুষ যখন অহংকার তার মধ্যে চলে আসে, সে মনে করে আমি অনেক উপরে, এই জন্য সে উপর থেকে যে কাউকে ছোট মনে করে। বাস্তবে কিন্তু অন্যরা ছোট থাকে না। মানুষের যথার্থ ধন বা সম্পদ হলো তার মানসিক শক্তি। দেখছেন, আসল সম্পত্তি কোনটা? মানসিক শক্তি, তার মনের আকাঙ্ক্ষা। আপনার মানসিকতা, আপনার বুদ্ধি বিবেচনা যদি মানুষের জন্য কাজ করে যায়, সেটাই আসলে আপনার পজিটিভিটি।
ধনের বিপুলতা উজ্জ্বলতা নয়, বরং মানুষের কল্যাণ কামনাই হচ্ছে আসল কথা। মঙ্গল বাসনা থেকে, এই যে দেখেন, মঙ্গল বাসনা থেকে যে কর্মের জন্ম হয় না, সেই কর্মের তাৎক্ষণিক অবদান যতই মোহ জাগিয়ে দিক, শেষ অবধি তার কোনো মূল্য নেই। মানে যে কাজের উদ্দেশ্য মানব কল্যাণ থাকে না, যে কাজের মাধ্যমে মানুষের উপকার করা যায় না, সেটা যতই আকর্ষণীয় হোক না কেন, দিন শেষে কিন্তু তার কোনো মূল্য নেই। সৎ প্রেরণা থেকে উচ্চারিত কর্মই আসল ধন। সৎ প্রেরণা মানে কি? আপনার সদিচ্ছা থেকে যা উৎপাদন হয় সেটাই আসলে আসল ধন, যার অবদান মানব সভ্যতার সর্বদাই হয়েছে উপকৃত। মানে সৎ প্রেরণা থেকে, আপনার কাছে টাকা পয়সা থাকতেই পারে, সেই প্রেরণা থেকে যদি আপনি মানুষের কল্যাণ করেন, তাহলে আপনি মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল। তো এই ছিল আজকের ভাব সম্প্রসারণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।